फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, কারো দিলে দুঃখ দেওয়া যাবে না, দিলে আল্লাহ কষ্ট পাবে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের হোক, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এর নাম ইসলাম। শুনছেন তো? কেন সবাই তো আল্লাহরই সৃষ্টি। কে মানছে কে মানছে না সেটা আল্লাহ তার সাথে বোঝাপড়া করে নেবে। আমরা মানতে পেরেছি, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আরো মানার মতো তো মানতে হবে। তা আল্লাহ সৃষ্টিকে আঘাত দিলে अल्लाह बेजार हबेन। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे चले मेरा तरुणेरा बापेरा এ নবী পাকের প্রেমিকেরা, খাত্তাবের বেটা ওমর ফারুক যখন এসেছিলেন ইসলামের নবীকে মিটাবার জন্য, আল্লাহ পাক তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করতে চেয়েছে আল্লাহ পাক তাদের পরিবার থেকে ইসলামের জন্য লোক তৈরি করে দিয়েছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল ইসলাম মুসলমানকে রাখবো না। আল্লাহ পাক তার কন্যাকে হাফেজে কোরআন করে আল্লাহ বা মুসলমান বানিয়ে দিয়েছে। তরুণেরা, আমার ভারতবর্ষের জমিনে আর কয়েকদিন পর আসছে 6 ডিসেম্বর, যে দিনেতে জালিমরা বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। ওই জালিমদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আল্লাহর ঘর মসজিদে হাতুড়ি মেরেছিলেন, আমার আল্লাহ তাকে ঈমানের কলেমা পড়িয়ে দিয়ে বলেছে, তুই আমার ঘরে যখন আঘাত করেছিস আমার ঘর তৈরি করে যা। এখন পর্যন্ত সে ইসলাম কবুল করে 100টা ঘর মসজিদ বানিয়েছে। তা কি বুঝলেন? আমাদের প্রয়োজন নেই আমার আল্লাহর। আমরা যদি আল্লাহ ভুলে যাই, রসুল ভুলে যায়, আমরা ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ তিনি যথেষ্ট, তিনার দিনের জন্য, তিনার ঘরের জন্য। কথা বুঝছেন না? আজ আমেরিকার যুবক যুবতীরা গুগলে আমার নবী সম্বন্ধে জানতে চায়। গুগলকে জিজ্ঞাসা করে, গুগল রে বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে তারা মডার্ন, তাই গুগলের উপরে নির্ভর করে আছে। গুগল তাদেরকে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মাদুর রাসূল।
তারা গুগলকে আবার জিজ্ঞাসা করে, এ গুগল মুহাম্মদ রসুলের জীবনীটা দাও। মুহাম্মদ রসুলের জীবনী তারা পড়তে লেগেছে। শিক্ষিত যুবক যুবতী আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, পৃথিবীর পশ্চিমা দুনিয়া কোনো আজ আমার নবীর জীবনী পড়তে 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 তাদের ঘরের ছেলে কোনো কখন যেন নবীর প্রেমিক হয়ে গিয়ে ইমানের কলেমা পড়ে দলে 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 মুসলমান হয়ে যাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, তুমি আমি যদি আজকে মসজিদকে অপমান করি, মসজিদে যদি না যাই, আল্লাহ পাক তোমাকে আমাকে আগামী দিন যখন যেতে চাইবেন ঢুকতে দেবে না। ওই মসজিদে পাহারাদার লাগিয়ে দেবে, তারা AK-47 দাঁড়িয়ে থাকবে। তাই থাকতে থাকতে তুমি মসজিদে যাতায়াত করো। কিছুদিন আগে দেখছিলাম মসজিদগুলোর সামনে বাদুরগুলো নাচতে লেগেছে। আজকে আবার দেখছি মসজিদে সার্ভের নামে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হচ্ছে। এই সব কিছুর জন্য আমরাই দোষী। যদি বলেন কেমন করে দোষী, মসজিদগুলো তো যাই বুড়োগুলো 50-60টা লোক যায়। যদি প্রতিটা মসজিদে 1-1,500 করে যুবক ছেলে ভিড় হতো, 5 ওয়াক্ত যখন মসজিদের যুবক 1-1,500 ছেলে যাতায়াত করবে, পৃথিবীর কোন বাঁদরের এত সাহস নাই আল্লাহর ঘরের সামনে যে বাঁদর নাচ দেখাবে। কেন? তারা জানে মসজিদের মধ্যে বুড়ো রয়েছে, কিছুই করতে পারবে না। তাই তো তারা সাহস ধরতে লেগেছে। তোমার আমার দোষের জন্যই তো আল্লাহর ঘর কোনো বিউজ্জতি হতে লাগলো। আজকে তুমি আমি যদি ভাবতাম এ দুনিয়ার মানুষ নিজের ঘরের জন্য লড়াই করলে, নিজের চাকরি বাকরি জমি জায়গার জন্য লিডার বানালে, কখনো যদি একবার তুমি আমি ভাবতাম এমন একটা দিন আসছে আমার ঘর ইসলামের উপরে যখন আইন তৈরি হবে, ওই আইন সভাতে আমারও লোক থাকা দরকার আছে। সে সঙ্গে সঙ্গে চিয়ার ছুঁড়ে মারবে, সংবিধান বিরোধী কেন তুমি কাজ করতে যাচ্ছ। এখনো যদি আজ আমি তুমি ভাবতাম, তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ বিল করার সাহস নিত না। নিত কি? আমার আজ বুঝছেন তো নাকি? ইসলাম শুধু পরকালের নাম নয়, ইসলাম রব্বানা আতেনা ফিদ দুনিয়া, আগে দুনিয়ার ভালাই শিখিয়েছে, অফিল আখিরাতে হাসানা, পরে আখিরাতের কথা বলেছে। এ নওজোয়ানেরা, আল্লাহ বাজারে কিয়ামত করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতীদের উদ্দেশ্য করে বলতে লাগবে, এ আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমার দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমার হুকুমকে মেনেছো, আমার কথা মতো চলেছো, আমি আল্লাহতে খুশি হয়ে তোমাদের ঘরে আমার চিরশান্তি জান্নাতটা দিয়েছি। এখন তোমরা বলো, আমার জান্নাত তোমাদের বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? সবাই বলতেই লাগবে, আল্লাহ আপনার জান্নাতের তো কোনো তুলনা হয় না, দুনিয়াটা কিছুই নয়, আপনার জান্নাতে এত শান্তি। আমরা উলামাদের মুখ থেকে শুনেছিলাম, আলেমের মুখ থেকে শুনেছিলাম, কিতাবে আমরা পড়েছিলাম, কিন্তু আজ যেটা পড়েছি যেটা শুনেছি ওর থেকে অনেক বেশি আপনার জান্নাতটা সুন্দর, অনেক বেশি নিয়ামত, অনেক বেশি শান্তি। আমার আল্লাহ বা বলতে লাগবে, তাহলে তোমরা কি দুনিয়া জমিনে আর যেতে চাও? সমস্ত জান্নাতীরা বলবে না, যেতে চাই না, আল্লাহ পাক এই শান্তি জায়গা ছেড়ে যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আমরা দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার বান্দারা কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে, কি এমন শান্তি দুনিয়ায় আছে, কি এমন পছন্দ যে দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে নে। আমার জান্নাতের যে কোনটা তোমাদেরকে ভালো লেগেছে, যে ভালোবাসায় তুমি দুনিয়াতে যেতে চাইছো? এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ দুনিয়া চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ওই সময় বান্দা গুলো বলতে লাগবে, এ আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার পক্ষে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, হক কথা বলার জন্য, জালিমরা যখন জুলুম করতে এসেছিল তাদের ডিফেন্সে আমরা নেমেছিলাম। আল্লাহ তাদের তরোয়ালের আঘাতে, তাদের বুলেট
বুলেটের আঘাতে, তাদের বোমের আঘাতে আমাদের শরীরগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হতে লেগেছিল, ওই সময় ভাবতে লেগেছিলাম যে আল্লাহ জান দিয়েছে, ওই আল্লাহর জন্য আমি জানটা দিয়ে দিলাম, এর থেকে বড় মৃত্যু আর কি হতে পারে। ওই যে মজা, ওই যে মৃত্যুর সময় মজাটা লেগেছিল যে আল্লাহর জন্য আমরা মরলাম, এই সময়ের মতো শান্তি মজা আপনার জান্নাতেও না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আর যদি আমরা সমাজকে অন্যায় মুক্ত করতে পারি, আর যদি আমরা সমাজকে নেশা মুক্ত করতে পারি, মনে রাখবেন এই সমাজে যদি 100টা ক্রাইম হয়, খুন হয়, তার জন্য 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা মেয়ের সংসারে ডিভোর্স হয়, 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা হলো মদের কারণ। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয়, 80টা হলো মদের কারণ। এই মদ মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। আজ আমার বাংলাতে মদ এত ব্যাপকভাবে চলতে লেগেছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর প্রতিটা অঞ্চলে অঞ্চলে মদের লাইসেন্সকে গভর্নমেন্ট দিতে লেগেছে। কেননা গভর্নমেন্ট জানে মদ যদি খাওয়ানো যেতে পারে, তাহলে সমাজের মানুষ নিজেরাই খুনোখুনি করে মরবে। মদ যদি খাওয়ানো যেতে পারে, অল্প পয়সায় মানুষকে খরিদ করা যাবে। মনে রাখবেন, আমরা ইসলামের অনুসারী, আমার নবী মদকে ব্যান করেছে। এই মদকে যে প্রতিষ্ঠিত করবে, তার বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আমার অজ বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অজ বুঝছেন তো নাকি? একটু হাত তুলে বলুন কারা বুঝছেন। বুঝছেন তো? এই অজ করবো না থাকবে? তাহলে প্রতিটা ইমামের মসজিদে মাতাল সরকারের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? প্রতিটা মজলিসে ওয়াজের মাহফিলে মাতাল সরকারের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? বলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ শুনবেন না থাকবে? আব্বা বলবো না? আমি সম্মানের সাথেই বলছি, মুসলমানকে ভাতা দিচ্ছে, ইমামদের ভাতা দিচ্ছে কিসের টাকা? মদের টাকা। জানেন? নারী দেহ বিক্রি করার টাকা, সুদের টাকা। কই বলছে না তো টাকা, বলছে আমি দিই। একটু ভাবতে হবে না কেন এই হারামটা খাওয়ানো হচ্ছে? এই হারামটা খাওয়ানো হচ্ছে কেন? কেন আমাদের মধ্যে যদি হারাম না ঢোকে, আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না, এই জন্য হারাম ঢুকানো হচ্ছে। ইসলাম আমাদেরকে চিনিয়ে দিয়েছে, একটা হলো প্রকাশ্য দুশ্মন, আর একটা হলো ছদ্মবেশী দুশ্মন। আল্লাহ নবী জানিয়ে দিলে প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন হলো বেশি ভয়ানক। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, তার বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়, কিন্তু বন্ধু সুরাতে কেউ যদি দুশ্মন হয়, তাকে চিনা যায় না, তার বিরুদ্ধে লড়াই করাও সম্ভব হয় না। এই জন্যে বলে দিয়ে যায়, ইসলাম মদ মুক্ত সমাজ গড়ার না। আমাদের প্রত্যেকটা আলেমদের ঘরে, প্রত্যেকটা ইমামদের ঘরে, প্রত্যেকটা ওয়াইজিনদের ঘরে মদের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। কেননা মদ মানুষের লিভারকে নষ্ট করে, মদ মানুষের কিডনিকে নষ্ট করে, মদ নারীদের সংসারগুলোকে নষ্ট করে। মদের জন্যই তো আজ আমার বাংলার
বেটি তিলোত্তমা বোনটা আজকে মার্ডার হয়ে গেল, মদ যদি না থাকতো ওই বোনটা আজকে ডাক্তারি করতো, কিন্তু মদ আজকে আমার সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই সরকারি ভাবে এই মদ মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া হচ্ছে। এর বিরোধী করার নাম হলো ইসলাম। তুমি নামাজ পড়বে, মদের বিরোধী করবে না, রোজা রাখবে, মদের বিরোধী করবে না, হজ করবে, মদের বিরোধী করবে না। তাহলে রাসূলুল্লাহর হাদিসটা জেনে রাখা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক হলো অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে যে কিনা অন্যায়ের প্রতিবাদ করবে না। এই অন্যায়ের প্রতিবাদ না করার জন্য সেও যাবে জাহান্নামে। আজ মুসলিম যুব সমাজকেও মদের দিকে আসক্ত করছে, সমাজ আজকে নেশাতে আসক্ত হচ্ছে। আমার উলামা ভাইরা, আমার ইমাম ভাইরা, আমার মুসলিম সমাজের মানুষেরা এর বিরুদ্ধে কথা বলতে হবে। কেউ যদি মনে করে আমি তো মদ খাই না, আমি তো শরাব পান করি না, মনে রাখবেন অন্যায় করলে জাহান্নামে যাবে। অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, জানেন না? হ্যাঁ, ইব্রাহিম নবী কি করেছিল? নমরুদ যে অন্যায় করে নমরুদের বিরুদ্ধে কথা বলেছিল, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। এ নওজোয়ান তরুণেরা, নমরুদের বিরুদ্ধে বলার জন্য নমরুদ ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলে দিবার চেষ্টা করলো। আগুনটা কত বড় করেছিল, খরিকি গ্রামের মতো এত বিশাল এলাকা নিয়ে কয়েক মাস ধরে আগুন তৈরি করেছে। ওই আগুনেতে এত তীব্রতা হয়েছিল ইব্রাহিম নবীকে ফেলার মতো উপায় ছিল না। তাই শয়তান এসে বুদ্ধি দিয়ে দিল, এ নমরুদ, ইব্রাহিমকে ফেলতে গেলে এমন করে একটা চরকি তৈরি করো, ওই চরকিতে ঘুরিয়ে 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 ইব্রাহিম নবীকে টান মেরে ছুঁড়ে ফেলে দাও। ইব্রাহিম নবীকে চরকিতে তুলে দেওয়া হলো, ইব্রাহিম নবীকে বিশাল আগুনে ফেলা হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা নিচ্ছে। তোমাকে আমাকে নেবে না এটা ভাবছো কেন? ইব্রাহিম নবী চরকি যখন ঘোরানো হতে লেগেছে, এবার আগুনে ফেলা হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকিকে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে বলতে লেগেছে, এ হযরত ইব্রাহিম, আপনি যদি বলে আমি তাহলে নমরুদ বাহিনীকে এখানে তাদেরকে হাঁটিয়ে দেবো, আমার ডানা দিয়ে ঝাপটা দিয়ে তাদেরকে সরিয়ে দেবো, আপনাকে কি সাহায্য করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই কঠিন পরীক্ষা আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান আমার কাছ থেকে। আমি আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য হক কথা বলেছি, আমি জালিম নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলেছি। এই জন্য নমরুদ আমাকে আগুন তৈরি করে ফেলে দিতে লেগেছে। আমার আল্লাহ পাক তিনি দেখতে লেগেছে, আমার আল্লাহ যদি ইব্রাহিমকে বাঁচাতে চান, তিনার ক্ষমতা আছে বাঁচাবা। আর আল্লাহ যদি আমি ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দিয়ে তিনি খুশি হন, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য একবার নয় আবার যদি জান ফিরে পায়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান ফিরে পায়, আবার যদি আগুনে ফেলে, এ জিবরাইল রে, আমি আমার আল্লাহর খুশির জন্য একবার নয় হাজার বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দিতে লেগেছে, বদরের জমিনেতে মক্কা থেকে 1000
সৈন্য আগে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করবে বলে। মন দিয়ে শুনে রেখে দাও যুবকেরা, ওই সময়তে দেখা যায় আল্লাহ নবীর কানে খবরটা চলে এলো মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আসতে লেগেছে মদিনার উপরে হামলা করে দেবে বলে। ওই আবু জেহেলের হাতে অস্ত্র রয়েছে, ওই আবু জেহেলের হাতে তরোয়াল রয়েছে, ওই আবু জেহেলের হাতে ঢাল রয়েছে। ওই আবু জেহেল বাহিনীরা ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে চেপে আসতে লেগেছে। তারা মদিনার জমিনে হামলা করবে, মদিনাকে তারা মিটিয়ে দেবে। কেন মিটিয়ে দেবে? মদিনার মানুষেরা আল্লাহ নবীকে সাথ দিয়েছে, আল্লাহ নবীকে প্যার করেছে, আল্লাহ নবীকে আপন করে নিয়েছে, এই জন্য তাদের রাগ মদিনার উপরে। কিন্তু আমার নবী পাক যে খবরটা পেয়ে গেল, সাহাবা হুজুরকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আবু জেহেল বড় অত্যাচারী, সে বাচ্চাদের উপরও দয়া করবে না, নারীদের উপরও দয়া করবে না, মুরব্বীদের উপরও দয়া করবে না, বেটিদের উপরও দয়া করবে না। আবু জেহেলকে মদিনার জমিনে ঢুকা রাখে, আমাদেরকে তাদেরকে রুখতে হবে। আমরা চলো তাদেরকে গিয়ে বুঝাই, কেননা তারা মক্কা জমিনে আছে, আমরা মদিনার জমিনে রয়েছি। কি দরকার তাদের মদিনার জমিনে এসে হামলা করবে? আমরা তাদেরকে বুঝাবো। এই কথা যখনই শুনলো আল্লাহ নবীর সাথে মাত্র 313 জন যুবক সাহাবা রওনা দিলে। এই যুবকেরা এদিকে যখন রওনা দিয়ে দিয়েছে, আর ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আমার মায়ের কাছে এমন করে সে বলতে লেগেছে, আম্মা জান, মদিনার জমিনে আজকে মুরব্বী সাহাবাদিওকে দেখছি, যুবক সাহাবাগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই সময় আম্মা বলেছিল, এ নবীর দিবানা আমার বাচ্চারা, শুনে রেখে দাও, ওই আবু জেহেল মক্কা জমিন থেকে 1000 সৈন্য নিয়ে এসে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই মদিনার মানুষকে রক্ষা করার জন্য নবী পাকের ডাকে সাড়া দিয়ে যুবক সাহাবারা মদিনা থেকে বেরিয়ে গেছে, বদরের দিকে রওনা দিয়েছে। এই কথা শুনে ওই দুটো বাচ্চা বলেছিলাম, মা জান, বড়দের বড় বড় অস্ত্র হয়, আমাদের কি ছোট ছোট দুটো অস্ত্র দেওয়া যাবে না? কি করবে বাবা ছেলেরে? ওই সময় বলতে লাগলো, মা, আমার নবী পাকের দুশমন আবু জেহেলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, এর ভেতরে এত গরম হয়ে গেছে, আমি পুরো কিন্তু ভিজে যাচ্ছি। এই জামাটাই আবার আমার গায়ে শুকোবে, তাহলে বুঝতে পারছেন আমার হাল কি হচ্ছে। আল্লাহ নবী বাচ্চা দুটোকে দেখে বলতে লাগলো, বাবারা, তোমরা এই ময়দানে কি করছো? বাবা, এটা কোনো খেলা করার জায়গা নয়। জালিমরা মানতে চায়নি, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়েছে, তারা আমাদেরকে উপরে হামলা করবে, আমাদেরকে ডিফেন্সের জন্য তৈরি হতে হবে। তবে বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট বাচ্চা, এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, তোমরা তোমাদের ঘরে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন খবর পেলাম আপনারা আবু জেহেলের জন্য এমন করে তাদের পথকে আটকাবার জন্য মক্কায় যেন ঢুকেন, মদিনায় যেন ঢুকে না পড়ে, এই খবর যখনই পেয়েছি আমরা আমাদের মাকে বলে আপনার পাশে দাঁড়াবার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আবু জেহেল সম্বন্ধে আপনার মুখ থেকে অনেক বয়ান শুনেছি। যখনই আবু জেহেলের নাম শুনেছি আমরা বুঝতে পেরেছি ওই আবু জেহেল কখনো সঠিক রাস্তায় আসবে না। এই জন্য আম্মাকে বলে ছোট ছোট দুটো ছুরি আমরা এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বড় খুশি হয়েছিল যখন আমরা বলেছিলাম আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করব। মা বড়
খুশি আমাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহ নবীর চোখটা ছলছল হয়ে গেল। এই জমিনের উপরে আমাকে কত ভালোবাসে, আল্লাহকে কত ভালোবাসে। এই সময়তে নবী বললে, ঠিক আছে বাবা, তারপরও বাচ্চাদের ঘরে লড়াইয়ের ময়দানে থাকতে না, তোমরা ঘরে চলে যাও বাবা। ওই ছেলে দুটো বাইনা করতে লাগলো। আল্লাহ নবী তাদের দুজনের বাইনা দেখে বড় ভাইটাকে নবী আমার ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটা থাকো, ছোট ভাইটা ঘরে চলে যাও। ছোটটা কাঁদতে লেগেছে, আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, কেন আপনি আমাকে ছোট করলেন? আমি যদি দুনিয়ায় আগে আসতাম, আল্লাহ নবী আমাকে আজকে ইজাজত দিয়ে দিত। কিয়ামতের দিনে আমি বলতে পারতাম, আল্লাহ আমি কি করেছি জানি না, তবে বদরের ময়দানে শয়তানদের বিরুদ্ধে আপনার বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম। তরুণেরা, আমাদের দ্বারাও কি লাভ হবে, কি কাজ হবে আমরাও জানি না, কেন ফাইসাল্লাহ আল্লাহর হাতে। তবে কিয়ামতের দিনে বলতে পারবো, আল্লাহ অর্থের লোভ দিয়েছিল যাই না, থানার ভয় দেখেছিল খাবরে যাই না, কেসের ভয় দেখেছিল খাবরে যাই না, মেরে দিবার হুমকি দিয়েছিল তাও ভয় খাই না। এ আল্লাহ, জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার নবীর বংশীর আওলাদের সাথ দিয়ে ইসলামের দুশমনদের পক্ষে না গিয়ে নবীর খানদানের আলেমদের পাশে দাঁড়িয়েছিলাম। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন বড় ছেলেটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ছেলেটা হঠাৎ করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে বড় কে ছোট বড় কথা নয়, যার গায়ে ক্ষমতা বেশি থাকে সেই তো লড়াইয়ের ময়দানে চান্স পায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ক্ষমতা আমার গায়ে বেশি, আপনি আমাকে লড়াই লাগিয়ে দেখো, ওকে আমি পরাজিত করে দেবো। নবী আমার সবই বুঝতে পেরেছে, কিন্তু নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ বাবা সাহাবারা দেখো গো, এই বাচ্চা দুটো আল্লাহর জন্য, নবীর জন্য মরণকে গলায় লাগাবার জন্য পেরেশান হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনেলেন, বদরের ময়দানে আল্লাহ নবী পৌঁছে গেলে, কেননা এমন করে আবু জেহেল উতবা সাইবাকে রুখবে বলে নবী আমার যেতে যেতে বদর প্রান্তের আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী আবু জেহেলকে বোঝাতে লাগলো, এ আবু জেহেল, কেন তুমি গায়ের জোর দেখে মদিনার উপরে হামলা করতে এসেছো? যাও, আমি তোমার সঙ্গে মীমাংসা করতে যাই, তুমি মক্কায় ফিরে যাও, আমাকে মদিনায় থাকতে দাও। আমি তো মক্কায় যাচ্ছি না, তুমি তোমার মক্কা নিয়ে থাকো, আমি মদিনাতে থাকি। তুমি মক্কায় ওখানে থাকো, আমি মদিনায় থাকি। কেন তুমি মদিনার উপরে হামলা করতে এসেছো? এ যুবকেরা, আল্লাহ নবী মীমাংসা চেয়েছিল, মন দিয়ে শুনবে। আল্লাহ নবী কিন্তু লড়াই করতে যায়নি, নবী আমার মীমাংসা চেয়েছিল, নবী আমার ডিফেন্স করতে চেয়েছিল, নবী আমার মীমাংসা করতে চেয়েছিল। কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ মুস্তাফার হাতে খালি হাত রয়েছে, আর মাত্র 313 জন রয়েছে। আমার নবী পাকের সংখ্যা কম, 313 জনকে দেখে এবং সাহাবারা খালি হাতে রয়েছে, এই অবস্থাটা দেখে আবু জেহেল ভাবতে লাগলো, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আমরা 1000-এর উপরে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আমাদের হাতে ঢাল রয়েছে, আমরা যুদ্ধে সেজে গুজে রয়েছি, আর মুহাম্মদ রাসূল তার সংখ্যা 313 জন এবং খালি হাতে রয়েছে। এই সুযোগে এদের সবাইকে মেরে দিতে হবে। যেমন আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার ভাবতে লেগেছে, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের মন্ত্রী নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের পুলিশ নেই, মুসলমানদের জজ নেই, মুসলমানদের উকিল নেই, মুসলমানদের আদালত কি বলে মিলিটারি নেই। এই সুযোগে মুসলমান দিয়াকে মেরে দিতে হবে। এই মনে রাখবেন, আবু জেহেল এই স্বপ্ন দেখেছিল, আল্লাহ আবু জেহেলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এই ওয়াজ বুঝছেন তো নাকি?
ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই ইসলামে অন্যায়কে মিটাবার কথা রয়েছে। ওই ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা আছে। ওই ইসলামে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা আছে। মনে রাখবেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে হজ রোজা নামাজকে নিয়ে এসেছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে নামাজকে এনেছে। আল্লাহ নবী মেরাজে যাবার আগে এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী কি করেছিল? আল্লাহ নবী যত অন্যায় অত্যাচার জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিল। তাদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন। আমার ওয়াজ মাইকে বুঝতে পারছে? এ নওজওয়ানেরা, তাই ফিরআউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুখা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের দিনের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়তের কথা বলে। তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল। কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেহুশি করা হয়েছিল। এমনকি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল। দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যাক, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল। হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারী থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলেগুলো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা, এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ। ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামে রয়েছে ফাংশন, ইসলামে রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না, ওই সমাজ যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে
হয়ে যায়, কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফেরকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় গুনে কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে, তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকেরা বুঝেন উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান থেকে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? অজয় আল্লাহ বাঁচার দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেয়নি। কেননা নবী আমার এই দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে মাস মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিমা বুঝি নুজবা বাহিনীরা 75 বার শরীকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারে না গো, সিজদায় পড়েছে, কান সুবহান রাব্বিল আলা এই তাসবিহ বলতে লেগেছে। এ যুবকেরা এমন দিন গেছে, আল্লাহ নবীর পিঠের উপরে এত 75 বার ভরি দিয়েছে, নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না। আজকে সেই দিন তুমি আমি নিজে হাতে করে মিটিয়ে দেবো। মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের বিচার অবশ্যই করবে। হতে পারে অভাবের দ্বারা করবে, হতে পারে জালিম শাসককে বসিয়ে করবে, হতে পারে বিমান করবে। কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কোন দিক দিয়ে সায়স্তা করবে, সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয়নি। নবীর বেটা কেনান ছেড়ে দিয়েছে, কথা বলে। আমি জানি কোরআনে বেটা সম্বন্ধে আল্লাহ বলেছে তোমার বেটা নয়, ওর উদ্দেশ্যটা অন্য, অত বিস্তারিত আমি যাচ্ছি না। তাকেও আল্লাহ ছাড়া। কেন? আল্লাহ কখনো জুলুম করেন না আর জালিমের সাথ দেন না। এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে লাও। হ্যাঁ, ছাড় দেন, বান্দা যদি পরিবর্তন হয়, বান্দা যদি ফিরে আসে, বান্দা যদি ফিরে আসে, কিন্তু যখন ধরবে আর কিছু করা থাকবে না। এমন দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ নবীর ঘর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে। নাউযুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না অপরাধ এটাই, আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। যেন্ত নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মাল দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, তারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের দাদা যাদের রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে জয় করতে হবে। প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে, পিছিয়ে
যাবার নাম ইসলাম নয়। আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাসূলের সমর্পণে চলো, কেননা নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজের বেলায় নবী নেবে, কারবালের বেলায় নবী নেবে না, রোজার বেলায় নবী নেবে, ব্যবসার বেলায় নবী নেবে না, হজের বেলায় নবী নেবে, সংসারের বেলায় নবী নেবে না, সমাজনীতির বেলায় নবী নেবে না। এটা হতে পারে না। তুমি যদি মুসলমান দাবি করো, তোমার নিঃশ্বাস টানার সময় তো নবী থাকবে, খেলার সময় তো নবী থাকবে, প্রতিটা কদমে কদমে নবী থাকবে। খাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, বাইতুল খোলাতের মতো কাজে যখন ঢুকবে ওখানে রাসূলের সুন্নাত অনুযায়ী যেতে হবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাতে যদি নবী ছাড়া চললে আল্লাহ নারাজ হয়, তোমার জন্য কল্যাণ আসে, কল্যাণ কখনো হতে পারে না। তাহলে জীবনের একটা বড় পাঠ, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এই জায়গায় তুমি নবীকে কেন বাদ দিয়ে দিলে? কে কাকে নেবে দেখা দরকার না। তুমি আমি মুসলমান, হতে পারি 10 জন, হতে পারি 20 জন, হতে পারি 100 জন, হতে পারি 50 জন, যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই রাস্তা থাকবে, আমার মুহাম্মদ রাসূলকে আমি ফলো করে চলবো। আমার নবী যেভাবে ইবাদত করতে বলেছে আমি ওইভাবে ইবাদত করব। আমার নবী যেভাবে সংসার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে কারবার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে অর্থনীতির কথা বলেছে আমি ওইভাবে চলবো। আমার রাজনীতি করার শখ গেছে, আমার মুহাম্মদ রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে আমি ওইভাবে করব। ইসলামিক কান্ট্রিতে খিলাফত চলে, কিন্তু গণতান্ত্রিক দেশে কি চলবে ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ ওনাদের উলামারা বলে বেড়ায় ইসলাম তো খিলাফতের কথা বলে, অতএব খিলাফত তো ভারতে চলবে না। আরে মূর্খ জাহেল, সমাজকে আর কত গুমরাহি করে দালালি করে টাকা লুটে নিবি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলামিক মূল বলে কিভাবে থাকতে হবে। ধর্ম নিরপেক্ষ সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওই জায়গায় কিভাবে বসবাস করতে হবে, সব সমস্যা সমাধান আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। অতএব আরবে কি থাকবেন ও সিস্টেমও যেমন নবী শিখিয়েছে, হিন্দুস্তানের মুসলমান কি করে বাঁচবে এই রাস্তাটাও রাসূল শিখিয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী বারাতে অন্ধকারে মানুষের কাছে ইমানের বাণী পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে। আমার নবী বাকেরা দেয়াতে ইমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে। একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ইমানের কালেমা পড়েছে তাদের উপরে তৎকালীন শাসক আবু জুলুদ বা সাইবারা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের উপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে
বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমাদের সম্পদ এই জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে কিয়ামতের দিনে। সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো। বাপেরা, নওজওয়ানেরা আসেন, ফিরে আসেন। আমার নবী পাক অনেক কষ্ট করেছে দিন ইসলামের জন্য। ইসলাম আমার আপনার কাছে রেখে গেছে। ইসলামের পুরো একটা পাঠকে কেউ ক্ষতি করতে চাইবে, কেউ বন্ধ করে দিতে চাইবে, তা কখনো আমরা মেনে নিতে পারি না। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ একটা ছোট্ট সুন্নাতের জন্য যদি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়, তথাপি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, মানতে পারি না, হ্যাঁ চলতে পারি না, লাইফ স্টাইলে চলতে পারছি না, আলাদা কথা। কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ ছেড়খানি করবে, ওই সুন্নাত নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে, ওই সুন্নাতকে কেউ মিটিয়ে দিবার চেষ্টা করবে, আর উম্মতে মুহাম্মাদি চুপ করে থাকবে, মনে রাখবে কিয়ামতের দিনে শাফাআত পাবে না। জওয়ান তরুণেরা, উদাহরণ দিয়ে বলে যায়, দস্তরখান পিছিয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত। আমরা হয়তো কন্টিনিউ পেরে উঠতে পারি না, কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে। কিন্তু কেউ যদি দস্তরখান পিছিয়ে খাওয়াকে ক্রিটিসাইজ করে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে, এই দস্তরখান পিছিয়ে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে চায়, এর উপরে জুলুম করতে চায়, এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে। কেউ যদি মনে করে একটা দস্তরখান বিছানো তো ব্যাপার, ছেড়ে দে, ছেড়ে দে, না 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 না, আমার রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিবার জিনিস নয়। কেন আমার নবী পাকে কোন একটা কাজ যেটা বেকার ছিল না, সবটাই হলো মানুষ জাতির জন্য কল্যাণ। তরুণেরা, বাবেরা, তাহলে একটা দস্তরখান ছেড়ে না দেওয়া যায়, তাহলে ইসলামের নামে চাঁদ রাত উপলক্ষ করে মেলার গেট হবে, আর এই মেলার গেটে মক্কা মদিনার ছবি হবে। তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি, তাহলে কিয়ামতের দিনে তো শাস্তি হবেই হবে। আল্লাহ দুনিয়ার জমিনে জালিম শাসককে বসিয়ে তোমার আমার বিচারটাও করতে লাগবে। এখনো সময় আছে, তওবা করো, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। ফায়সালা কি হবে ওটা তোমার জানার দরকার নেই। কেন ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে ফায়সালা হয় না। শুনে রেখে দাও, একটা গাছের পাতা লড়বে, এই ফায়সালাটাও জমিনের মানুষ করে না, এই ফায়সালাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে কোথায় কে বসবে? এই ফায়সালা জমিনের মানুষ করে না, এই ফায়সালা আল্লাহ করে। কিন্তু তোমাকে আমাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কি লাভ, কি লুসকান, কি লাভ হবে, কি হবে, ওটা তোমার আমার ভাবার কাজ নয়। কেননা কামিয়াবি আল্লাহর কুদরতি হাতে। নিশ্চয়ই আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কয়েক মাইল, কয়েক মিটার দূর থেকে কপি কল করে ছুঁড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে ফেলে দেয়া হলো। ওই আগুন বিশাল আগুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না। কিন্তু দেখা যেতে লেগেছে এমন সময় আল্লাহ পাকের একটা ছোট্ট জীব, যাকে আমরা আজনাই বলি, বিভিন্ন ভাষায় ডাকা হয়, সে কিনা মুখে করে পানি নিয়েছে, ওই আগুনে ফেলতে লেগেছে। ভেবে দেখুন তো দেখি, বিশাল আগুন, যেখানে মানুষ যেতে পারছে না, ওই আজনাইয়ের মুখের পানিতে কি আগুনটা নিভাবে? বলুন, নিভাবে? কখনোই কি সম্ভব? আর অপরদিকে গিরগিটি, চেনেন তো নাকি? গিরগিটি চেনেন? গিরগিটিকে চিনতে গেলে আজকের নেতাদের দিকে তাকাবেন, তাহলে বুঝে যাবে। রাত্রে শুয়েছিলেন, শোবার সময় অমুক অমুক দলে ছিল, সকালে উঠে শুনলেন অমুক দলে চলে গেছে। একে বলা হয় গিরগিটি।
আমার দায়িত্ব রয়েছে বাবা, তাই বলে দিয়ে গেলাম। কেন আমার নবী পাক ইসলামের জন্য উহুদের ময়দানে মার খেয়েছে, ইসলামের জন্য তাইফের জমিনে মার খেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন দিন গেছে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে এমন কোন 40 জন জালিম অত্যাচারী সন্ত্রাস আমার নবী পাককে শহীদ করে দেবে। আমার নবী পাক বেরিয়ে পড়লে এক মুঠো মাটি নিলেন, ইজা রমাইতা মা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত কোরআনের তেলাওয়াত করে নিয়ে এই বালিখানা যখন নিক্ষেপ করলে তাদের চোখে পড়ে গেল, তারা রওনা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, আমি যেটা বোঝাতে চাইছি, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য, একত্ববাদের প্রচারের জন্য, মানবতার জন্য, গরিবের হকের জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দিবার জন্য, এতিমের মুখে হাসি ফোটাবার জন্য, সমাজকে নেশা মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহর নবী যদি নিজের ঘর ছেড়ে দিয়ে হিজরত করিয়াছে মদিনার জমিনে যেতে পারে, তাহলে তুমি আমি কে? নিজের ঘরের মায়ায় পড়ে গিয়ে আল্লাহ দিন মিটে যাচ্ছে, যা আমি ঘর ছেড়ে যেতে পারবো না। মনে রাখবেন, আগামী দিন বিশাল বিশাল লড়াই হবে, বিশাল বিশাল জনসভা হবে। ওই সময় আপনাকে ওই ডাকে সাড়া দিতে লাগবে, ওই জায়গায় আপনাকে উপস্থিত হতে হবে। কেননা আপনার উপস্থিতিতে কি ফায়দা আপনার জানার দরকার নাই। আপনার উদ্দেশ্য থাকবে একটা, আল্লাহর ঘরের জন্য আমি এসেছি, গরিবের জন্য এসেছি, ইনসাফের জন্য এসেছি। আমার আশায় কল্যাণ কতটা হবে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ তোমায় সাক্ষী রাখলাম, আমি জালিমদের ডাকে সাড়া দিই না, আমি নায়ের ডাকে সাড়া দিই।